লোকসভা নির্বাচন একেবারে এসে গেছে, হাই ভোল্টেজে লোকসভা নির্বাচন। এবার নজর রাখতে হচ্ছে বীরভূমের দিকে, কারণ বীরভূমের বিদায়ী সাংসদ শতাব্দী রায় তিনি কাজের খতিয়ান তুলে ধরেছেন বলে যেরকমটা জানা যাচ্ছে ইতিমধ্যেই হাড্ডাহাড্ডি একটা লড়াই হতে চলেছে বীরভূমে। এবং শতাব্দী রায় যেরকমটা জানা যাচ্ছে লোকসভার 7টি বিধানসভার ভিত্তিতে এই খতিয়ান মূলত বঞ্চিত নলহাটি বিধানসভা, অন্যান্য বিধানসভা কোটির ঘর পৌঁছলো বঞ্চিত নলহাটি, সেখানে মাত্র 59,94,000 টাকা উন্নয়ন বরাদ্দ। তাহলে কি সব উন্নয়ন করে দিয়েছেন সাংসদ? এই প্রশ্ন কিন্তু রীতিমতো উঠছে। বীরভূমে কাজের খতিয়ান তুলে ধরলেন শতাব্দী রায়। ইতিমধ্যে লোকসভা নির্বাচন দুয়ারে আরো একবার সেই প্রার্থী এবং শতাব্দী রায়। তাহলে কতটুকু কাজের উন্নয়ন হয়েছে, কতটা বাকি থেকে গেছে, তাহলে বঞ্চিত নলহাটি কেন বলা হচ্ছে? কারণ ইতিমধ্যে একাধিক প্রশ্ন তো উঠছে, রাস্তা, জল, পানীয় এবং বিভিন্নভাবে কিন্তু এবং নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা কতটা হয়েছে, কতটা হয়নি, এবং 59,94,000 যে বরাদ্দ সে নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। অন্যদিকে শতাব্দী রায় তিনি কি জানিয়েছেন আগে একবার শোনেন। 30 লাখ টাকা, মানে 17 কোটি টাকা, 17 কোটি প্লাস 30 লাখ টাকা ইন্টারেস্ট, তবে 17 কোটি 30 লাখ টাকা আমি কোন বিধানসভায় কিভাবে খরচা করেছি তার একটা প্রত্যেকটা আলাদা করে বিধানসভা বার করেছি। কারণ একসঙ্গে বই করলে কি এত মোটা সবাই বেশি ইন্টারেস্ট হবে, আর 4 এলাকায় সে বেশি ইন্টারেস্ট হবে। এটা ছাপানো হয়েছে, এখন আমার কাছে 223 টাকা পড়ে আছে। সরাসরি নজর রাখবো, ভোলানাথ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে বীরভূম থেকে। ভোলানাথ, একদম সরাসরি জানতে চাইবো, হাতে নির্বাচনে হাতে করা কয়েকটা দিন বাকি রয়েছে, তার মধ্যে নিজেই লোকসভা কেন্দ্রে কতটা কাজ হয়েছে, একেবারে বিধানসভা ধরে ধরে তার একটা খতিয়ান তুলে ধরলেন বিদায়ী সাংসদ ভোলানাথ। দেখো, যে খতিয়ান কালকে তুলে ধরেছে বিদায়ী সাংসদ শতাব্দী রায়, সেই খতিয়ানে দেখা গেছে যে 7টি বিধানসভা, যেখানে 9টি বিধানসভা বাদে অন্যান্য বিধানসভা কোথাও 2 কোটি, কোথাও 1 কোটি, কোথাও 3 কোটি, এই ধরনের উন্নয়ন টাকার উন্নয়ন কিন্তু হয়েছে। কিন্তু বঞ্চিত থেকে গেছে এই নলহাটি বিধানসভা। কারণ এই নলহাটি বিধানসভার যে উন্নয়ন হওয়ার কথা সেই উন্নয়ন কিন্তু হয়নি, এমনই অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু আমরা কি দেখলাম, যে উন্নয়নের টাকা খরচ করেছে তাতে 59,94,000 টাকা মাত্র 5 বছরে এই টাকা সংসদ তহবিল থেকে খরচা হয়েছে নলহাটি উন্নয়নের জন্য। সেখানে নলহাটি শহরের জন্য শুধুমাত্র সিসি ক্যামেরা ছাড়া কয়েকটা গ্রামের ড্রেন আর রাস্তা ছাড়া কিন্তু কিছু হয়নি। আমি জানার চেষ্টা করব এই বাউটিয়া পঞ্চায়েতে যিনি আছেন, কি আপনার এলাকায় উন্নয়ন হয়েছে? আমার এলাকায় কোনো উন্নয়ন হয়নি। আগামী দিনে শতাব্দী রায় এই বীরভূম লোকসভা কেন্দ্রে 3বারে প্রার্থী। একজন সাংসদ বছরে 5 কোটি টাকা পায়, সুতরাং 5 বছর হচ্ছে 25 কোটি টাকা। এই 25 কোটি টাকার মধ্যে নলহাটি বিধানসভার জন্য শুধুমাত্র 60 লক্ষ টাকার মতো বরাদ্দ হয়েছে। এতে নলহাটির কোনো সার্বিক উন্নয়ন হয়নি, রাস্তাঘাট কিচ্ছু হয়নি, ভঙ্গুর অবস্থা। এখানকার যে দাদাগিরি তৃণমূলের, তাদের জন্য যে টাকা বরাদ্দ সেটা কাটমানিতে চলে গেছে, কাটমানি চলে গেছে, উন্নয়ন হয়নি। আরো পঞ্চায়েতের এলাকার লোক কি বলছে? দাদা, কি অবস্থা আপনার পঞ্চায়েতে? আমার পঞ্চায়েতে যদি দেখেন, এখন জলের জন্য হাহাকার লেগে গেছে। আমাদের এমএলএ এমপি বলেছেন যে 69 লাখ টাকা খরচা করেছে, নগণ্য পয়সা। আমাদের গ্রামে এমন অবস্থা, এখন ট্যাঙ্কিতে করে জল ভাড়া করে মানুষকে খেতে হচ্ছে। মানুষ, শতাব্দী রায় বলেছিলেন যে তিনি বিনা পয়সায় দেখাতে আসছেন পাবলিককে তার নায়িকাগিরি আর চলবে না, এবছর শতাব্দী রায়কে তুলে ফেলে দেবে। জল, রাস্তাঘাট কোনো 0% উন্নতি হয়েছে, কোনো উন্নয়ন হয়নি। শহরের একজন আছে, আমি জিজ্ঞেস করবো, শহরে কি উন্নয়ন হচ্ছে? শহরে উন্নয়ন বলতে আপনারা যদি শহরটা ঘুরেন তাহলে বুঝতে পারবেন রাস্তাঘাট, ড্রেন, লাইট সেগুলোর অবস্থা কি। ল্যাম্পপোস্ট লাগিয়েছে, শুধু পোস্ট আছে, ল্যাম্প নাই, ঠিক আছে, উন্নয়ন এটা। ড্রেনগুলো যদি দেখবেন, ড্রেন আর রাস্তা সমান হয়ে গেছে, এইগুলোই উন্নয়ন। তো এর থেকে আর উন্নয়নের বেশি কিছু বললে বোধহয় আমাদের জন্য লজ্জার বিষয় হবে শহরের মানুষের জন্য। বুঝতে পারছো যে শতাব্দী রায় যে বিভিন্ন বিধানসভায় যে টাকা বরাদ্দ করেছে তার সংসদ তহবিল থেকে, সেই সংসদ তহবিলের যে খতিয়ান তুলে ধরেছে তাতে কিন্তু নলহাটি বলাই যেতে পারে যে বঞ্চিত। কিন্তু এই নলহাটিতে অনেক সমস্যা আছে, জলের যেমন সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, ড্রেনের সমস্যা আছে, স্বাস্থ্য কেন্দ্রের সমস্যা আছে, কিন্তু তিনি কিন্তু সেই সমস্যার দিকে দেখে নেই না। থাকবে এবং
পরবর্তীতে আরো আপডেট জানার চেষ্টা করবো। সঙ্গে ছিলেন সরাসরি ভোলানাথ চক্রবর্তী।